তো নমস্কার, আজকে শুরু করছি দর্শনের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অলরেডি এর আগে আমি 3খানা ভিডিও আপলোড করে দিয়েছি। বচন চ্যাপ্টার, যেখানে 2+8 = 10, মোট 10 নম্বর রয়েছে বচনের যে চ্যাপ্টার সেইখানে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বাক্যকে কিভাবে বচনে রূপান্তরিত করতে হবে, কিভাবে একটা বাক্যকে বচনে রূপান্তরিত করব তার কলাকৌশল আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমরা লাইক দিচ্ছ না, অবশ্যই লাইক দিবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এর আগে যেটা আমরা আলোচনা করেছিলাম, একদম 4টা বচন আমি দেখিয়ে দিয়েছিলাম: সামান্য সদার্থক, সামান্য নামার্থক, বিশেষ সদার্থক আর বিশেষ নামার্থক। তো এই বচনগুলো যখন আমরা করব এ ই আই ও, তখন এই বচনগুলোর একটা গঠন আছে, স্ট্রাকচার আছে। কি, যখনই আমরা এই বচন করব তখনই সকলের সাথে আমরা হয় দিব। একটা বচনে 4খানা পদ আমরা দেখব। একটা হচ্ছে পরিমাণ, একটা বচনে 4খানা পদ না, একটা বচনে প্রধান পদ হচ্ছে 2টা। একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। তো আমরা যখনই এ বচন করব না তখনই সেখানে দেখব এ বচনের 4টা অংশ আমরা প্রায় লক্ষ্য করব। অর্থাৎ সচরাচর এই বচনের কোনো একটা বাক্যকে যখন আমরা রূপান্তরিত করব তখন আগে সকল লিখব, তারপরে উদ্দেশ্য পদ, তারপরে সংযোজক এবং তারপরে বিধেয়। আমি এখানে যেটা লিখেছি তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি যে যখনই এ বচন করবে তোমরা তখনই সকল প্লাস হয়, যেন এটা মনে থাকে মাথার মধ্যে। অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি যে বচন করছে কিন্তু ডবল কোনো দিয়ে লিখছে, ডবল কোনো দিয়ে হয় দিচ্ছে বা ডবল কোনো দিয়ে নয় দিচ্ছে, মানে কোনো প্লাস এইরকম নয় দিয়ে এ বচন করে দিচ্ছে। ওটা কিন্তু অ্যাকচুয়ালি না। তুমি যখন তোমরা যখন এ বচন করবে তখন সকল তোমাকে দিতে হবে। তবে সব ক্ষেত্রেই যে এ বচনে সকল দিতে হবে এটা কিন্তু নয়। বিশিষ্ট বচনের ক্ষেত্রে পরিমাণ দিতে পারবে না। সামনে যেটা লেখা আছে, প্রতিটা বচনের সামনে যেগুলো লিখেছি আমি, এটা হচ্ছে পরিমাণ, মানক। তো এই পরিমাণটা আমাকে সচরাচর দিয়ে করতে হবে। সব বচনের ক্ষেত্রে যে পরিমাণ লাগবে বা মানক লাগবে এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। বিশেষ কিছু ক্ষেত্র আছে যেগুলোতে পরিমাণটা দিতে হয় না। তো আমরা সচরাচর বচন করতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো দেখো, সকল প্লাস হয় সমান এ বচন যখন করব তখন আমরা এটা করব। ই বচনের ক্ষেত্রে কোনো প্লাস নয় থাকবে, আর আই বচনে কোনো প্লাস হয়, এবং ও বচনে থাকবে কোনো প্লাস নয়। এই হচ্ছে কি আলোচনার বিষয়। তো দেখো, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে 10টা নিয়ম তোমাদেরকে জানতে হবে। তো তোমাদের জন্য আমি একটা কথাই বলবো যে 10টা নিয়ম তোমরা আমার যে এই যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের দিকে যাবে এবং লক্ষ্য করবে। আমি যেটা মুখে বলে দিচ্ছি ওটা তোমাদের নোট আকারে আমি দিয়ে দেবো। আমার ফেসবুক পেজেও যেতে পারো, অসুবিধার কিছু নেই, আমি নোট আকারে দিয়ে দেবো। তো এখন আমার এই চ্যানেলটিকে লক্ষ্য করবে, সেখানে সব পেয়ে যাবে। 10টা নিয়মের মধ্যে যে আমি বলে দিচ্ছি মুখে, তোমরা শুনে না, একবার শুনে নিলেই মনে থেকে যাবে। যে ব্যাকরণসম্মত বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় কোনো রকম অর্থের পরিবর্তন করা চলবে না। অর্থাৎ কোনো বাক্যকে যখন বচনে রূপান্তরিত করবে তখন সেই বাক্যটার যে অর্থ, সেই অর্থটাকে রেখেই তোমাকে বচনে রূপান্তরিত করতে হবে। 2 নম্বর হচ্ছে যে প্রতিটি বচনে মূলত তোমার 3খানা পদ থাকবে। একটা উদ্দেশ্যপদ, বিধেয় পদ আর সংযোজক। যেটা বলছি সেটা সংযোজক কিন্তু পদ নয়, অ্যাকচুয়ালি সংযোজক হচ্ছে একটা শব্দ, সংযোজক সূচক অব্যয়। একটা বচন যখন আমরা করব তখন সেখানে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক থাকতেই হবে। আচ্ছা, আর কি, সংযোজক পদটি সবসময় বর্তমান ক্রিয়াই হবে, যেমন হয়, হলো, নয় ইত্যাদি ইত্যাদি। তাহলে 3টা রুলস কিন্তু আমি বলে দিলাম। আর কি 4 নম্বর রুলসটা আমি বলে দেই যে কতিপয়, সাধারণত, বেশিরভাগ, অল্প, কোনো কিছু কিছু, অধিকাংশ, সাধারণত এই সমস্ত পদগুলো যদি থাকে, বা মুষ্টিমেয় এই সমস্ত পদগুলো যদি থাকে, তাহলে বাক্যটিকে বিশেষ সদার্থক বচনে অর্থাৎ আই বচনে রূপান্তরিত করতে হবে। আর উক্ত পদের সঙ্গে যদি নঅর্থক চিহ্ন থাকে তাহলে বাক্যটিকে বিশেষ নঅর্থক বচনে অর্থাৎ ও বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি 4টা নিয়ম বললাম। এই 4টা নিয়মের উপর থেকে
কিভাবে তোমরা একটা বাক্যকে বচনে রূপান্তরিত করবে সেটা তোমরা এবার দেখে নাও। বোর্ডে আমি লিখছি। তো দেখো কিভাবে একটা বাক্যকে বচনে রূপান্তরিত করবে। আমি একটা বাক্য তোমাদের জন্য লিখে রেখেছি বোর্ডে, তোমরা দেখতে পাচ্ছ যে কতিপয় মানুষ বুদ্ধিমান। তাহলে এটা একটা বাক্য। তাহলে এই বাক্যটাকে আমি কি বচন করব? আমি আগে যে নিয়মটা বলেছি 4 নম্বর নিয়ম, সেই নিয়মে কিন্তু বলে দিয়েছে কতিপয় যদি থাকে এবং তার সঙ্গে যদি নামার্থক চিহ্ন না থাকে তাহলে সেটা আইবচন হয়। অর্থাৎ এই যে শব্দ যেটা আছে এই শব্দটাই আমাকে বলে দিচ্ছে যেটা আইবচন হবে। আমি আবারও রিপিট করছি। কি রিপিট করছি? যে কতিপয় সাধারণত বেশিরভাগ অল্প কোনো কোনো কিছু কিছু ইত্যাদি পদ যদি বাক্যে থাকে তাহলে বাক্যটিকে আইবচনে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে কতিপয় আছে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে এটা কি হবে? আইবচন। তো আইবচন তো আমি সরাসরি করতে পারি না, কিছুগুলো স্টেপ আছে, সেগুলো তোমরা দেখে নাও। অনেক শেয়ার আছে যেগুলো লিখতে হয় না বা না লিখলেও চলে, আমি কিন্তু তার পক্ষপাতিত্ব না। আমরা স্টেপ ধরে ধরে এগোবো। অনেকে ভুল শেখায় আমি জানি, অনেক এরকম ইউটিউবার আছে যারা লেখাপড়া না করে হয়তো কারো কপি করে নিচ্ছে, দিয়ে সেখান থেকে তারা চেষ্টা করেছে ভিডিওগুলোকে দেখানো শিক্ষার্থীদেরকে। আমি এই অসৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি ইউটিউবে আসিনি, আমি সর্বদা একটা সৎ উদ্দেশ্য নিয়ে তোমাদের কাছে এসেছি। অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে যে তাহলে এখানে যে কতিপয় আছে, তাহলে কতিপয় থাকার জন্য এটা কি হচ্ছে? আইবচন হচ্ছে। তো আমরা তো সরাসরি আইবচন লিখবো না, আমরা এখানে অতএব দিয়ে লিখবো বাক্যটির তর্কবিদ্যা সম্মত রূপ। অবশ্যই তোমরা লিখবে বাক্যটির তর্কবিদ্যা সম্মত রূপ দিয়ে বিসর্গ দিয়ে দেশ। ওকে, এবার এটা যেহেতু আইবচন, তাহলে আইবচন তুমি সামনে দিতে পারো বা তোমার বাম সাইডে দিতে পারো কিংবা ডান সাইডেও তুমি দিতে পারো। তাহলে কি হবে? আইবচনে আমি একটু আগেই বলে দিয়েছি যে কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ মানুষ, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান। হয়ে গেল। দেখো এটা হচ্ছে পরিমাণ, যেটাকে আমরা মানক বলে থাকি। এটা হচ্ছে উদ্দেশ্যপদ, উদ্দেশ্য। এটা হচ্ছে সংযোজক, সংযোজক। আর এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে আমরা একটা বচনের যে 4টা অংশ আমরা এখানে আবারও দেখে নিলাম। কি দেখে নিলাম? যে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। তাহলে কতিপয় থাকলে অবশ্যই আইবচন করতে হয়। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকে তোমরা যুক্ত থাকো। তোমাদেরকে আমি যে রুলসগুলো আমি দিয়ে দেবো, খুব সহজ রুলস, এবং এই রুলসগুলো তোমরা যদি করো দেখবা তোমরা যে কোনো বাক্যকে বচনে রূপান্তরিত করতে পারছো। তো চলো তারপরে আমি লিখি আর একটা। তারপরে আমি 2 নম্বর একটা লিখেছি যে অধিকাংশ শিক্ষক জ্ঞানী নয়। আমি আবারও তোমাদেরকে বলছি যে আমি যে বাক্যগুলো এখন লিখছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো হচ্ছে যে 4 নম্বর নিয়ম, মানে আমি 4 নম্বর রুলস পর্যন্ত বলে দিয়েছি যেহেতু আজকের ভিডিওতে, সুতরাং ওই 4 নম্বর রুলস পর্যন্ত আমি তোমাদেরকে করাবো। আর এটার জন্য অবশ্যই তোমরা ফলো করো। দেখো অধিকাংশ থাকলে কি বচন হবে? তো অধিকাংশ থাকলে অবশ্যই আইবচন হয়। আমি রুলসটা আবার রিপিট করছি। কতিপয়, সাধারণত, বেশিরভাগ, অল্প, কোনো কোনো, কিছু কিছু, মুষ্টিমেয় ইত্যাদি পদ বাক্যে থাকলে সেই বাক্যটিকে আইবচন করতে হবে। কিন্তু উক্ত পদের সঙ্গে নামার্থক চিহ্ন থাকলে অবশ্যই বচন করতে হবে। তাহলে অধিকাংশের সঙ্গে নামার্থক চিহ্ন আছে মানেই এটা অবচন। তাহলে অবচন যদি হয় তাহলে আমরা কি করব? কোনো কোনো, আমরা অবশ্যই কোনো কোনো করব। তার আগে বচনটা আমরা যেহেতু এইভাবে লিখছিলাম, ও বচন কোনো কোনো শিক্ষক নয় জ্ঞানী। জ্ঞানী ব্যক্তিও করতে পারো, অসুবিধার কিছু নেই। তাহলে কোনো কোনো শিক্ষক নয় জ্ঞানী। তাহলে এই হয়ে গেল। আমি আবারও বলছি, অধিকাংশের সাথে নামার্থক থাকার জন্য আমরা এটা অবচন করেছি। যদি এই অধিকাংশের সাথে নামার্থক চিহ্নটা না থাকতো তাহলে এটা আইবচন অবশ্যই আমরা করতাম। ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আশা করি দেখেছো।
শেয়ার লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে, তোমরা অনেকেই শেয়ার করছো না, আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়, আমি 4 নম্বর নিয়ম পর্যন্ত তোমাদেরকে আমি বলে দিয়েছি এবং সেখান থেকেই করার চেষ্টা করেছি। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা মনে হচ্ছে যে হ্যাঁ আমার সমস্যা এই জায়গাটায় আছে, এই পর্যন্ত আলোচনা হলো, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে যাও আর সমস্যা তুলে ধরো, আমি সমাধান করে দিচ্ছি। তো টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।